পরে কি ওয়াদা করেছেন সেই কথাগুলো আমরা শুনেছি। আজকে শুনব পৃথিবীর বুকে যারা নাফরমানি করবে, যারা বেঈমান, মুনাফিক, কাফের, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তাদের জন্য কবরের কি ধরনের ভয়াবহতার কথা আল্লাহ বলেছেন সেই কথাগুলোই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জীবন এমন একটি আল্লাহ পাকের হুকুম, এই জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্ধারিত হায়াত দিয়েছেন। এই হায়াত থেকে প্রতিদিন সেকেন্ড, ঘন্টা, মিনিট, বছর, মাস কমতেছে, আর আপনি আমি মৌতের নিকটবর্তী হতেছি, কবর আমাদের নিকটবর্তী হয়ে আসতেছে। এই পৃথিবী আমাদের থেকে অনেক অনেক দূর হয়ে যাচ্ছে। মানুষ যত দিন যায়, যত বয়স বাড়ে, তত মানুষ এই পৃথিবী থেকে অনেক দূর হয়ে যায় আর কবর নিকটবর্তী হয়ে আসতেছে। এই জন্য আমার বন্ধুগণ, মানুষের চক্ষু দুইটা বন্ধ হলেই আসল সুখ শান্তি শুরু হবে। মানুষের চক্ষু দুইটা বন্ধ হলেই তার কর্মের ফল অনুযায়ী তার জন্য ফয়সালা হবে। এই জন্য যার দুনিয়ার জমিন যেমন ভালো, যার দুনিয়ার জমিনের কর্ম যেমন ভালো, মৃত্যুর বলে তার জন্য হবে ওই রকম ভালো। যার দুনিয়ার জীবনে হবে, জীবন জিন্দিগি হবে খারাপ, তার কবরের জিন্দিগিও হবে অত্যন্ত খারাপ। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার দেখুন, আল্লাহ পাক যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, মৃত্যুটা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই জন্য বেঈমানের মৃত্যু হবে কেমন? কবি বলতেছেন এমন পিপাসিত অবস্থায়, এমন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, মনে হবে যে সে সাত সমুদ্রের পানি পান করতে পারবে, এমন পিপাসা নিয়ে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কবি বলেন হাফতে দরিয়া গর্বে নোশাম, হাফতে দরিয়া গর্বে নোশাম, তানা গর্দাত জানে মান, শরবতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মান। বেঈমানের মৃত্যুর সময় এত কঠিন পিপাসা থাকবে, মনে হবে যে আমি 60টি সমুদ্রে পানি পান করতে পারবো, এমন ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। আল্লাহ আমাদের এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করুক। জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন শুধু তাই না, কত কঠিন মৃত্যুর যন্ত্রণা হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনআমে বলেছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামরাতিন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াউম। ওয়ালাউ তারা, আপনি কি দেখেন না, জালিমদের যখন করিবুল মত, মৃত্যুর নিকটবর্তী হয়ে যাবে, তখন রুহু, জান কবজ করনেওয়ালা ফেরেশতা এসে তাকে বলবেন বাসিতু আইদিহিম, যখন ফেরেশতার হাত বাড়াবেন রুহু নেওয়ার জন্য, তাকে বলবেন আখরিজু আনফুসাকুম, তুমি তোমার নিজের রুহুটা বের করে দাও। তখন আদৌ কি মানুষের সম্ভব নাকি বলেন? রব্বুল আলামিন বলেছেন আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল-ইয়াউম, আজকের এই দিনে, মৃত্যুর দিনে তার জান যখন নেওয়া হবে, অত্যন্ত কঠিন ভয়াবহ, এত কঠিন, এত যন্ত্রণা। আল্লাহ পাক বলেন তুজজাউনা আযাবাল হুন, এটা হলো তোমার নিকৃষ্টতম পুরস্কার, তোমার পাপের শাস্তি। আল্লাহ আমাদের এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করো। জোরে বলে আমিন। আল্লাহর শাস্তি থেকে পাপিষ্ঠরা, পাপাচারেরা, ফাসিকেরা কখনোই রেহাই পাবে না, রক্ষা পাবে না। আল্লাহ দুনিয়াতে ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা
সূরা তওবার 101 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সানুআযিবুহুম, অচিরে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, মাররাতাইন, বরাবর যেইভাবে আল্লাহ ওয়াদা করেছেন সেইভাবেই তাদেরকে শাস্তি দিবেন। ইউরাদ্দুনা, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইলা আযাবিন আযীম, সেই কঠিন যন্ত্রণার দিকে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য মৃত্যু হয়ে গেল, কাফেরও মৃত্যুবরণ করেছেন আর মুমিনও মৃত্যুবরণ করেছেন। আবু বকরও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন।